এই নারায়ণগঞ্জে বসে আর একটা জিনিস উত্থাপন করেছিলেন মহানামজি, যিনি বিশ্ব বরেণ্যও যান। স্বামী বিবেকানন্দের পরে চিকাগো শহরে যিনি গিয়ে সনাতন ধর্মের সম্মিলন করেছিলেন তিনি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি। তিনি ওই নারায়ণগঞ্জে বসে সম্মিলনে বলেছিলেন সমস্ত জাতির জন্য, সমস্ত বর্ণের জন্য 10 দিন ওষুধ, 11 দিনে শৌচ। সেদিন এই যে এখনকার যে পণ্ডিতরা যাদের পিছনে ল্যাজ গজিয়েছে, এই ল্যাজালা পণ্ডিতরা সেদিন ছিল কোথায়? অনেক পণ্ডিতের জন্মই হয়নি। অনেক এখন যে পণ্ডিতরা লাফালাফি করছে ওদের বাবারও জন্ম হয়নি সেদিন। যে পণ্ডিতরা এখন লাফালাফি করছে, মহানামজির একটা লোমের সমান দামও তোমাদের হয়নি বাবা। এত লাভ ভালো না। বলো তো কলা দেখলে লাফায় কারা? হ্যাঁ ভালো করে বলেন। বাদরে বানর। ওরে বাবা, বানর তো আবার কয়েক প্রকার আছে, লেজ ছাড়া না লেজালা। কলির যুগের যুগনায়ক, যুগ অধিপতি আমার শ্রীমান গৌর হরি, তিনি সর্বপ্রথম এই সনাতন ধর্মে হরি নামের আন্দোলন করেছে, তাই তো? আজকে আমরা এই সনাতনী জাতি সেই আন্দোলনের যুগনায়ককে ভুলতে বসেছি। আজকে বিভিন্ন মতপথ হয়েছে, কিন্তু গৌর হরির একটা বিগ্রহ রাখে না। আজকে প্রীতম বাবার দুঃখ মহানামজিকে রাখেনি, তাই। আর তার চেয়েও দুঃখ যে জগৎ পিতা জগদীশ্বর ভগবান গৌর হরিকেই মানছে না অনেকে। মহানামজি তো অনেক পরে এসছে মহাপ্রভুর, তারপরেও আমাদের এই সনাতনীর একটা গর্ব। ডক্টর রাধা গোবিন্দনাথ গৌরীয় সমাজের একটা গর্ব, এবং ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি ইন্দ্রা হচ্ছে আমার সনাতনী একটা গর্ব। সনাতনী একখানা রত্ন, সনাতনী সূর্য, যারা উদিত হয়েছিল বিধায় আমাদের এই কলুষিত একটু দূরীভূত হয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। জানেন এই মহানামজির কত একটা কথা বলছি। মহানামজি যখন ছিলেন তখনও বর্ণহিংসাটা এই বাংলার বুকে অনেক ছিল। ফরিদপুরের গায়ে বুনাবাগদি চিনেন? বুনাবাগদি চিনেন? ছুইপার চিনেন? মেথর চিনেন? যারা ওই ল্যাট্রিন ট্যাট্রিন পরিষ্কার করে, এদের হরিজন বলা হয়, তাই তো বাবা? হরিজন বলা হয়, এবং এদের ছুইপার বলা হয়, বুনবাগদি বলা হয়। যে দেশে যেমন ভাষা প্রয়োগ করা হয়। তো এদেরকে আমাদের সনাতন ধর্মে আবার একটা রোগ আছে, ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগটা বোঝেন তো? হ্যাঁ, একজন আর একজনের একটু নিম্ন স্তরের লোক যদি ভদ্রলোকের ঘরে যায় তাহলে ওই ঘরটা নাকি অপবিত্র হয়ে যায়। ব্রাহ্মণের ঘরে যদি অন্য কোনো জাতি যায়, মানে শূদ্র জাতি, শূদ্র কাদের বলা হয়? ওই যদি নমশূদ্র যায়, আমি এবার বলবো না, বলতে গেলে এবার কষ্ট। যদি এবার ওই দলের লোক 2-4 জন থাকে, কেন মনে মনে আমার বকবেন না, থাক বলবো না। হ্যাঁ, বলতেই হবে, সত্যি বলতে। তো ভাবছেন নাকি না বলিয়ে যাবো? আমি না বলা লোক না, আমি না বলিয়ে যাবো এই জন্য কি গৌর হরি আনছে? আমাদের ব্রাহ্মণ্যবাদ, কৌলন্য প্রথা এবং সনাতন ধর্মটাকে হেয়পূর্ণ করেছে বর্ণ বিবাদ। এই বর্ণ প্রথা কারণেই আমাদের সনাতন ধর্মটা আজকে হেয়পূর্ণ। এই বাংলাদেশে 12 জন আউলিয়া এসে এই বাংলাদেশের 16 ভাগের 14 ভাগ দখল করে নিয়েছে এখন। এর কারণ কি জানেন? এই বাংলাদেশে কিন্তু আগে এত অহিন্দু ছিল না। আমাদের সরলতার আর হিংসার প্রকোপে পড়ে
আজকে যাদেরকে হিংসা করা হতো, উচ্চ বর্ণরা নিম্ন বর্ণ যাদের বলা হতো, তাহারা নিষ্পেষিত নির্যাতিত হয়ে পরবর্তীতে তারা ধর্মান্তরিত হয়ে গেছে। এজন্য দায়ী আমাদের বর্ণ প্রথা এবং কৌলন্যতা। তাই তো বাবা? নাকি মহারাজ? না ভুল বলছি? আবার বৃন্দাবনের মহারাজরা এ সম্বন্ধে কথা বলবেন, ওনারা ওই রাধে রাধে বইলেই যাবে। কারণ বৃন্দাবনে ওই রাধে রাধে আর কতজন এসে খাবার সাথে ওনারা খায় আর ওই জায়গা পড়ে থাকে। আমাগো যে দুর্ভোগ এটা দেখে না। মাঝে মাঝে বৃন্দাবনের তা আসে, 2-4 দিন পাঠ করি আবার চলে যায়। আমাদের যে দুরবস্থা এটা ওনারা দেখবার চায় না, এটা বড় কষ্ট লাগে। তো যদি কষ্ট দেখতো তাহলে একটু বসতো। কোন ভাগ্যক্রমে এমন মহাজনরা এসেছে তা আমি জানি না। কিছুদিন আগে আমার বৈষ্ণবপদ বাবা এসেছিলেন। বাবা তবু কৃপা করেছে বৈষ্ণবজন। এটা আমাদের বাঙালিদের জন্য পরম সৌভাগ্য যে বাংলাদেশে এখন ব্রজ থেকে লিঙ্ক হয়েছে, তারা আসছে। এটা আমার পরম সৌভাগ্য আমাদের জন্য যে শুদ্ধ ভক্তের আগমন ঘটছে। আজকে তৎকালীন সময়ের কথা বলছি, মহানামজিও তখন, মহানামজিও যে কতটা যন্ত্রণা ভোগ করতে হয়েছে প্রথম জীবনে, তা আমার বাবার শ্রীমুখ থেকে আমি আস্বাদন করেছি। এই কৌলন্যতার প্রথার কারণে এবং বর্ণবাদের কারণে মহানামজি কিন্তু ব্রাহ্মণ কুলের সন্তান নয়। এই জন্য উনি দীক্ষা দেন কেন, ওনার এতই কেন, ওনার পাঠ শোনা যাবে না, উনি তো ব্রাহ্মণের ছেলে না, ওই বদমাশগুলো বলে বলে অনেক কিছু করত। কিন্তু যারা শুদ্ধ ভক্ত, আগুনকে কি কখনো বেঁধে রাখা যায়? হ্যাঁ, আগুন যদি প্রজ্বলিত হয় ঘরে, আপনি বলুন তো কাঁথা দিয়ে এবং তুলো দিয়ে কি ঢেকে রাখা যায় আগুন? আগুনের ধর্ম কি? পুড়িয়ে ভস্মীভূত করে দিয়ে আগুনের শিখাটাকে বের করে দেওয়া। তদ্রূপ যারা তেজস্বী পুরুষ, যারা ভগবানের প্রেরিত পুরুষ, তাদের কখনো কুচ্ছ রটনা করে ঢেকে রাখা যায় না। তারা ওই কুচ্ছটাকে পুড়িয়ে দিয়ে তাদের প্রতিভা বিশ্ব জগতে প্রকাশ হবেই হবে, হবেই হবে। অগ্নি যেমন বেঁধে রাখা যায় না, ভগবানের প্রেরিত পুরুষকে কখনো দুর্নাম দিয়ে নিন্দা করে কখনো তাকে ঢেকে রাখা যাবে কি? তো মহানামজিকে ওরকম শুরু করলেন। তখন ওই হরিজনরা যদি সাধারণ হিন্দুদের ঘরে যেত, ওই ঘর নাকি অপবিত্র হয়ে যেত। ওরা যেখানে খেতে বসতো সেখানে অন্য হিন্দুরা বসতো না। এই ঘৃণার পরিকোপে পড়ে ফরিদপুরের কিছু হরিজনরা, খ্রিস্টানরা চাইতেন অন্য ধর্মের লোক যেখানে গরিব, যারা অবহেলিত, তাদের যে ধর্মান্তরিত করা হতো। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি উনি একটা কথা বলেছেন, কুরআন চলে শক্তির জোরে, বাইবেল চলে টাকার জোরে, আর আমার শ্রীমদ ভগবত গীতার ভাগবত চলে ভক্তির জোরে। কথাটা কি বুঝতে পেরেছি? তৎকালীন সময় খ্রিস্টান ধর্মের প্রচারটা বাড়তে লাগলো। তো এই হরিজনেরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য রওনা দিলেন। তখন আমার এই প্রীতম বাবা মহানামজির কাছে যান। গিয়েছেন বাবা? যায়নি। ওই সামনে বলি, কারণ আমার বাবার কাছ থেকে আমার শ্রবণ, আমার বাবার কাছ থেকে আমার শ্রবণ করা, নিশ্চয়ই আমার বাবা এই কথাটা মিথ্যা বলেনি, এটা আমার দৃঢ় বিশ্বাস, বাস্তবতা। তখন কয়েক হাজার হরিজন পার্টি তারা একসাথে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, রওনা দিলেন। মহানামজির কর্ণে চলে গেলেন যে আজকে আমাদের সনাতন ধর্ম
থেকে ওরা খ্রিস্টান হতে যাচ্ছে। মহানামজি জপ করতেছিলেন, জপটাকে সাথে সাথে বন্ধ করে দিয়ে বীরের ন্যায়, তখন ফরিদপুরের গায়ে এত সস্তা রিক্সা ছিল না। মহানামজি দৌড়িয়ে ছুটলেন, হরিজন পাড়ায় গিয়ে দাঁড়ালেন, দেখলেন ওরা সবাই যাবে, এই রওনা হয়েছে। উনি গিয়ে হাত আগলে দাঁড়ালেন, এই তোমরা কোথায় যাচ্ছ? সকলে বললেন, মহানামজি আমরা যাব না। যে ধর্মে আমাদের ছুলে তারা অপবিত্র হয়ে যায়, যে ধর্মের লোক আমাদের দেখলে দূর দূর করে কুকুরের ন্যায় তাড়িয়ে দেয়, এ ধর্মে থেকে আমাদের লাভ কি? আমাদের মানুষই যদি ঘৃণা করে, ঈশ্বর কি আমাদের ভালোবাসতে পারে? যে ধর্মের লোক আমাদের হাতে রান্না খায় না। মহানামজি বললেন, কে বলছে তোদের হাতে রান্না খায় না? কে বলছে তোদের ঘৃণা করে? কে বলছে তোরা ছুঁইলে অপবিত্র হয়ে যায়? আয় তো তোরা আমাকে ছোট, তোরা আমাকে ছুঁলে আমি অপবিত্র হব না। আমার বন্ধু আমাকে কৃপা করেছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অপবিত্র লোক ছুঁলে আমি অপবিত্র হব না। আয় বলছি, তাহলে আমাদের তো কেউ দীক্ষা দেবে না? বলছি, কেউ না দিলেও আমি তোদের দীক্ষা দেবো, আমি পবিত্র করে নেব। তোরাই আমার বন্ধুর ভোগ রাগ রান্না করবি, আয় আমি তোদেরকে কৃপা করব। সেদিন মহানামজ গিয়ে দাঁড়িয়ে কয়েক হাজার ধর্মান্তরিতর হাত থেকে রক্ষা করলেন। রক্ষা করে তাদের নাম দিলেন কি? মহন্ত। ওই যে দেখুন, তাদের নাম দিলেন কি? মহন্ত। মোহ যাদের অন্ত হয়েছে তাদের নাম মহন্ত। আজকে দেখুন ওই শ্রী অঙ্গনে আজও ভোগের রান্না এবং ওই ভক্ত রান্না কিন্তু সেই মহন্তরাই করে, তাই তো? আজও চলছে। আর ওই মহন্তরা যত মৃদঙ্গে বাজাতে পারে, যত কীর্তন করতে পারে, কোথায় অন্য কোন সম্প্রদায় তা পারে না। ওরা ৫-৭ বছরের ছেলে যেভাবে নৃত্য করে মৃদঙ্গ বাজায়, প্রভুর আরতি করে, এটা অন্য কোন সম্প্রদায় পারে না। তাহলে দেখতে পেয়েছেন মহানামজির কত বড় অবদান। অবদান নয় এটা আমাদের অবদান নয়? আজকে আমরা ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছিলাম, একত্রিত করেছিলেন। আপনাদের আছে জানা, ঢাকা নারায়ণগঞ্জে যেদিন সম্মিলন হয়, বৈষ্ণব সম্মিলন হয়েছিল, সেদিনও কিন্তু মন্দিরে অব্রাহ্মণ পূজারী হতে পারবে, এটা কিন্তু মহানামজি উত্থাপন করেছিল। আর আজকে ভুলে যাচ্ছেন আপনারা, ভুলে যাচ্ছেন গৌরহরিকে, যে গৌরহরি এই জাতির জন্য এত নিষ্পেষিত হয়েছিলেন, যে জাতির জন্য মহাপ্রভু নিজে তার সমাজচ্যুত হয়েছিল। এখন এই যে মহাপ্রভুর নির্দেশনা, ওই যে আরেকটা কথা মনে পড়িয়ে দিয়েছে, কত বলবো, বলতে বলতে এখন বাংলাদেশে আমাকে অনেকে চোখ পেতেই দেখতে পারে না। আমি ওদের শত্রু হয়ে গেছি, কিছু 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 লোকের শত্রু হয়ে গেছি। মানে ওদের চৌর্যবৃত্তটাতে এখন মুখোশ খুলে যাচ্ছে। চৌর্যবৃত্ত যুবক ছেলেরা এখন চিনে যাচ্ছে যে এগুলো চোর, এই চোরদের মুখোশ খুলে দিচ্ছি। আর এখন ওরা আমাকে দেখতে পায় না, আমাকে না, শুধু কয়েকজন ব্যক্তিকেই দেখতে পাচ্ছে না। যেমন ইসকনের জিতেন্দ্রীয় দাস, তাকে এই শয়তানগুলো দেখতে পায় না, দেখতে পারে না। আর ভারতবর্ষে একটু প্রতিবাদের লেশ দিচ্ছে, তিনি হচ্ছে আমাদের হিরণময় বাবা। তাকেও এখন তার সহজাতীয় তো ব্রাহ্মণ সম্প্রদায়তেও তাকে আবার কিছু কিছু বলতেছে। আর আমাদের তো কোনো লেশই নেই, কত বকা ঝকা মারবে ধরবে তা শুনতে হচ্ছে, ওটা নয়। যে কথাটা মনে করিয়ে দিয়েছে, এই নারায়ণগঞ্জে বসে আর একটা জিনিস উত্থাপন করেছিলেন মহানামজি, যিনি বিশ্ব বরেণ্যও যান। স্বামী বিবেকানন্দের পরে চিকাগো শহরে যিনি গিয়ে সনাতন ধর্মের সম্মিলন করেছিলেন, তিনি ডক্টর মহানম্বত ব্রহ্মচারীজি। তিনি ওই নারায়ণগঞ্জে বসে সম্মিলনে বলেছিলেন, সমস্ত জাতির জন্য, সমস্ত বর্ণের জন্য 10 দিন ওষুধ, 11 দিনে শৌচ।
সেদিন এই যে এখনকার যে পণ্ডিতরা যাদের পিছনে ল্যাজ গজিয়েছে, এই ল্যাজালা পণ্ডিতরা সেদিন ছিল কোথায়? অনেক পণ্ডিতের জন্মই হয়নি। অনেক এখন যে পণ্ডিতরা লাফালাফি করছে ওদের বাবারও জন্ম হয়নি সেদিন। যে পণ্ডিতরা এখন লাফালাফি করছে, মহানামজির একটা লোমের সমান দামও তোমাদের হয়নি বাবা। এত লাভ ভালো না। বলো তো কলা দেখলে লাফায় কারা? হ্যাঁ ভালো করে বলেন। বাদরে বানর। ওরে বাবা, বানর তো আবার কয়েক প্রকার আছে, লেজ ছাড়া না লেজালা। কষ্ট হচ্ছে না তোমার কথা শুনতে? না আবার ভাববেন না তো যে ভাগবতের কথা বলতে এসে বলছে কি। ভাগবত তৈরি না করলে ভাগবত শুনে লাভ নেই। আগে ভাগবত তৈরি হন। আমার কথাটা কিন্তু একটু ব্যতিক্রম। এই লেজালা বানর তো গাছে থাকে, আর লেজ ছাড়াটা মাটিতে থাকে, আমাদের মতো মানুষের মতো। এই লেজ ছাড়া বানরগুলো সমাজ এবং জাতিটাকে ধ্বংস করতে বসেছে। ওদের জাতা জাতির জাতা কলে। এই জাত নিয়ে যেগুলো লাফালাফি করবে বুঝবেন ওই কটাই লেজ ছাড়া বানর। সাবধান, ওইগুলোর সামনে কখনো থাকবেন না। এইগুলো থেকে দূরে রাখবেন নিজের সন্তানকে, ওই লেজ ছাড়া বানরগুলো। অর্থাৎ বড় বড় পণ্ডিত সেদিন বড় বড় ব্রাহ্মণ সমাজের লোক ছিল নারায়ণগঞ্জে, তাই তো? লক্ষ লক্ষ লোক ছিল সেদিন। লিখিত কাগজটা আমার হাতে আসেনি, সংগ্রহ করার জন্য আছি। সে কাগজ এক জায়গায় সন্ধান পেয়েছি। সেদিন যে যারা যারা সিগনেচার করেছিল যে 10 দিন শৌচ হবে, 11 দিনে শৌচ হবে, সমস্ত বর্ণের এই কাগজটার সন্ধান আমি পেয়েছি। অতি শীঘ্রই আপনাদের মাঝে সেটাকে তুলে ধরার চেষ্টা করব। অতি সহজে আমি পুরাতন একখানা জিনিস পেয়েছি। বাংলাদেশে আজও যে সেই সম্মিলনের আরো লোক আছে এটা আমার জানা ছিল না, এবং মহানামজির কাঁধে কাঁধ দিয়ে ওই একসাথে যে তাল মিলিয়েছিল সেই লোকের সন্ধান আমার নখদর্পণে পেয়েছি। অতি সত্বরই ওই কাগজখানা তার কাছ থেকে আনার আমি ব্যবস্থা করব। আর এই যে 20 দাঁত উঠেছে না, কিছু কিছু কুকুরের মতো সুচলু দুটো দাঁত হয়েছে না, হিংসা নিন্দার দাঁত, এই দাঁতগুলোর ভেঙে দেওয়ার জন্য ব্যবস্থা করব। যদি গৌরহরি আপনাদের কৃপায় আর কয়েকটা বছর রেখে যায়, আর যদি নিয়ে যায় তাই তো গেল। কারণ ওরা তো মারার হুমকি দিয়েছে, যদি মেরে ফেলে আমার হয়ে পারবেন না ওদের সাথে লড়াই করতে? পারবেন তো? মারপিট করতে বলছি না, ধর্মের লড়াই করবেন। মারপিট নয়, মারামারি নয়। সনাতন ধর্ম মারামারি পছন্দ করে না, তবে যদি একবার লাগে তা ছাড়তেও দেবে না। বুঝতে পারছেন? তো এই জন্য সাবধান। তাহলে বর্ণভেদ প্রথাটাকে থেকে মহানামজিও আমাদের কম চেষ্টা করেনি। যেমন আপনারা বলেন, একটা নিগুড় একটা সত্য কথা বলে দিচ্ছি আজকে। আমাদের সতী এই বিবাহ, এই যে বিধবা বিবাহ প্রচলন কে করেছে? সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় বিধবা বিবাহ প্রচলন করছে, তাই তো? আর সতীদাহ প্রথাকে পুনরুদ্ধার মানে উঠিয়ে দিয়েছে কে? ওই দুজনেরই অবদান ছিল। আমি বলছি এটাও পরে, যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেনি, যখন রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেনি, তারও আগে থেকে এটা প্রচলিত আছে। আমি শাস্ত্র থেকে দেখিয়ে দেব, যদি না দেখাতে পারি আমার জিহ্বা কেটে দেবেন। আমি বলছি সাক্ষাৎ ভগবান রামচন্দ্রই এটা করেছে। এই বিধবা বিবাহ প্রচলন ভগবান সাক্ষাৎ রামচন্দ্র ত্রেতা যুগেই করে দিয়েছেন। তখন তো রাজা রামমোহনের জন্মই হয়নি। কি করে হলো? যেদিন লঙ্কা বিজয় করে ওই লঙ্কাতে বিভীষণকে রাজা করেছিলেন, মন্দাদরী তখন বিধবা ছিল না, মন্দাদরীকে বিভীষণের বায় বসিয়ে দিয়েছিল না।
তা পুরুষ ছেলের বায়ে বসাবে কাকে? কি মহাত্মা যান? দুজন মহাত্মা আমার দুপাশে আছে, বায়ে কাকে বসায়? স্ত্রীকে। তাহলে ভগবান রামচন্দ্র যখন মন্দাদরীকে বায়ে বসিয়ে দিলেন বিভীষণের, তো এটা প্রচলন কে করলেন? এই কে করেছে? ভগবান। কিন্তু আমরা রামচন্দ্রের কথা বলি না। কি এটা একটা নতুন সূত্র জানা গেল কিনা? কি এটা নতুন না? অনেকেই কিন্তু এটা জানে না যে কে করেছিল। তো সেই রামচন্দ্রের সেই প্রথাটাকে পুনর্বার প্রতিষ্ঠিত করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়। তাহলে সবার আগে কে? ভগবান নিজে। সবার আগে কে? এগুলো তত্ত্ব আগে অবগত হতে হবে। কয়টা বাজে আবার দেখো? আমার আলোচনা কয়টা অবধি? আমার আলোচনা কয়টা অবধি? কে পরিচালক মহাশয়? কে? আপনাদের বলতে হবে তো। আরে দেখাইলেন 3টে, 5টায় এসে ঘুমাইয়ে 3টে অবধি আলোচনা করলে আমি থাকি নাকি? আবার যে আবার সিটিএস মন্দিরে যেতে হবে, ওখানে আবার প্রোগ্রাম আছে। এই এখন এখান থেকে সেরেই আমার সিটিএস মন্দিরে আবার বন মহারাজ আসছে, ওখানে গিয়ে একটু আলোচনায় অংশগ্রহণ করতে হবে। ওই দামোদর মহারাজ অনেক দিনে তার ইচ্ছা, ওই মন্দিরে একটু যেতে হবে, তাই সিটিএস মন্দিরে কুলাউড়ায়, ওখানে আবার এখান থেকেই আমি এবার গমনাগমন করব যদি আপনাদের কৃপা থাকে। আবার আগামী দিন এখানে প্রবচন আছে নাকি? আগামী দিন আছে বাবা? আগামী দিন কয়টা থেকে? না মিথ্যা কথা, 10টায় বক্ত হবে না, আপনারা যতই চিল্লাচিল্লি করেন। আপনারা 11টার মধ্যে চলে আসবেন, তারপরে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি পারবো, আর যত দেরি করে আসবেন আমিও তত দেরিতে আসবো। তাই যাই হোক, দীর্ঘায়ু আলোচনা করব না, কিন্তু আপনাদের যে কথাটা বলে যেতে চাই, আজকে বাবা বলেছে সেখান থেকে যে আমরা অকৃতজ্ঞ, আর অকৃতজ্ঞ ব্যক্তির কোনো ধর্ম থাকে না। আমি জানিয়ে দিতে চাই, এই ভিডিওটার মধ্য দিয়ে চলে যাবে হয়তো। শুধু আজকে যেমন আমার প্রীতম বাবার দুঃখ মহানামজির বিগ্রহ সরিয়ে দিয়েছে তা নয়, এই বাংলাদেশে এখন বর্তমান কিছু চারা বয়সের বৈষ্ণব হচ্ছে, এরা অন্য কাউকে সম্মান করতে জানছে না, এরা গুণীজনকে সম্মান করতে জানে না। কারণ মাদারীপুর জেলা রাজৈর থানা অধীন ওই রাজৈরে সাহাপাড়ায় যে গৌর মন্দির করা হয়, এই গৌর মন্দিরের আদি প্রতিষ্ঠাতা হচ্ছে মাতাঞ্চদ গোস্বামী। তৎকালীন সময় 51খানা কীর্তনের মধ্য দিয়ে সে গৌর লীলাকে সমাপন করেছে, চৈতন্য চরিতামৃতকে জব্দ করেছে, তিনি আয়ত্ত করেছে। সেই মাতাঞ্চদ গোস্বামী ওই ষড়ভুজ মূর্তি প্রতিষ্ঠা করে, আর আজকে সেই মাতাঞ্চদ গোস্বামীর বিগ্রহটাও সেই মাদারীপুরে সেই মন্দিরে নেই। শুধু আজকে এই সচিরঙ্গন নয়, আমাদের কিছু নব্য বয়সের কিছু বৈষ্ণব উদ্ভব হয়েছে, যাদের কাছে নিজের গুরু ব্যতিরেকে আর কোনো গুরুই নয়। এই মাতাঞ্চদ গোস্বামী বলেছিলেন, গুরুময় ব্রহ্মাণ্ড দেখবে, সকল বিপদে যাবে, প্রাপ্তি হবে নিত্য বৃন্দাবন, সুজনমান শ্রী গুরু অনুরাগেরই করেন। মদ গুরু জগৎ গুরু, মদ আত্মা সর্বভূতাত্মা, এহেন দর্শন যদি না হয়, তবে তোমার গুরু ভজন কেমন করে হয়। অন্যের গুরুকে যদি নিজের গুরু মনে নাই করা যায়, ওই হিংসার নলে তোমার সাধন ভজন পুরে হয়ে যাবে ছাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেদিকে হেরি সেদিকে হরি, দেখবে হরিময়। এমন ভজন করলে পরে সাধন সিদ্ধ হয়। হিংসা নিন্দা দূরে দিয়ে শুদ্ধ মনের প্রয়োজন, এটাই তো
শুদ্ধ সনাতনের আয়োজন। গুণীজনার গুণ বর্ণনা সদায় করিবে, আমার সেই ইচ্ছে যে জন তাকে সম্মান করিবে, তাকে সম্মান করিবে। সনাতনের জন্য যারা যাদের কিছু আছে অবদান, চিরকাল তাদের যেন আমরা করি গো সম্মান। অবদানের কথা ভুলে গেলে প্রভু তো চলবে না। বাংলাদেশ স্বাধীন করেছে বীর মুক্তিযোদ্ধা, তাদের যারা সম্মান করে না তারা পাক বাহিনীর দলে, না পাক বাহিনীর দলে ওদের পাক বাহিনী চলে না। ওরা কি পাকিস্তানির দলের লোক? যেমন ওদের রাজাকার বলা হয়। গুণীজনদের সম্মান না করলে তারা ভক্ত কবু নয়, তারা অভক্ত যে হয়। আমরা সনাতনী, সনাতনকে রক্ষা করবার নিমিত্তে যার যার ভালোবাসায় আছে লুকাইয়া, যার যার আপন চিত্তে। এই জন্য যেখানে যার সম্মান তাকে ঠিক সম্মান দিতে হবে, নাইলে তোমার হেন মানব জনম সব ছাড়ে খারে যাবে। ছাড়ে খারে যাবে জন, ছাড়ে খারে যাবে, ছাড়ে খারে যাবে জন, ছাড়ে খারে যাবে। কৃষ্ণ বলে শুধু অভিনয় করিয়া কাঁদিলে তোমার ফল কি তাতে হবে? অহংকার না গেলে তোমার কিসে সাধন ভজন হবে? কি বাবা, অহংকার থাকতে সাধন ভজন হবে? আজকে প্রীতম বাবা আমি বড় মহারাজ, গোপীনাথ আমি বড় মহারাজ, এই বাবা গৌর গোপাল বাবা আমি বড় মহারাজ। আরে মহারাজ কিসের? জনগণে বলেন তাই, আপনারা না বললে আমি কি? হ্যাঁ, আমি কিছু? আপনারা কৃপা করে আপনাদের চরণ প্রান্তে রেখেছেন তাই গোপীনাথকে ডাকেন, তাই আসি। আপনারা না ডাকলে আমার আশা বন্ধ হয়ে যাবে। তাই যে যাই ভাবেন না কেন, মহানামকে মাতান চাঁদকে ওই মহাপুরুষদের আপনি কিছু না মানলেও কিছু হবে না। হবে কিছু? আপনি কিছু ভাবেন আর না ভাবেন তার জায়গায় সে আছে। রাস্তা দিয়ে পথিক যখন রাতের বেলায় যায়, দল বাঁধিয়া কুকুর গোলা ডাকিয়া যে লয়, কুকুরের ভয়ে যেমন পথিক পথ চলা বন্ধ করে না, তোমরা না মানলেও মহাজনের কিছু হবে না। কুকুরে ডাকে তাতে কি পথিক পথ চলা বন্ধ করে? কি বন্ধ করে? পথিক রাত্রে যায় না? তাই যারা সনাতনের নিন্দা করে, সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে, এই যে ভগবানের বিদ্বেষী যারা, এই আমার মতো কুকুর ওই সারা জীবন খেউ খেউ করলেও ভগবানের কিছু আসে যায় না, মহাপুরুষের কিছু আসে কি যাবে? আসবে যাবে কিছু?
তাহলে অযথা এই বিড়ম্বনা মাত্র এগুলোকে পরিত্যাগ করিয়া ভগবান এগুলো চাই নাই, চাইছে শুদ্ধ মন। শুদ্ধ মন হইলে দিবে কৃষ্ণ দর্শন, কৃষ্ণ দর্শন দিবে কৃষ্ণ দর্শন, কৃষ্ণ দর্শন দিবে কৃষ্ণ দর্শন। শুদ্ধ একটা মনের কিন্তু আছে প্রয়োজন, যে মনে কৃষ্ণ চিন্তা করে সদা সর্বদা। সব কথা কণ্ঠস্থ মুখস্থ নিয়ে বসা যায় না তো। আর এই এক দুদিনের পাঠে হরি কথা বলবো না নিজেদের জীবন চরিত্রের কথা বলবো, বলেন তো? নিজেদের জীবন চরিত্র ঠিক না হলে হরি কথায় কি হবে গো? কিরাসিনের ভান্ডে যেমন ঘি রাখলে খাওয়া যায় না, আস্বাদনের বিষয় থাকে না। দেহপাত্র ঠিক না হলে ভক্তি তো হবে না, ভক্তি না হলে ভগবানকে পাওয়া তো যায় না। পাওয়া যায় না ভক্ত, পাওয়া যায় না, পাওয়া যায় না। সুছন্দে দুটি কথা করিব বর্ণন, ধৈর্য কারে শ্রবণ করেন যত ভক্তজন। তালে তালে বলছি কেন জানেন? সবকিছুর তাল আছে, আছে না? গায়ত্রী উচ্চারণ করতে তার একটা সুর তাল আছে না? আছে না? সনাতন ধর্মে চারখানা বেদ, একখানা বেদের নাম সামবেদ। সাম মানে কি? গান। গান মানে ইংলিশে বন্দুক, ওই বন্দুক না। গান মানে সুর, ছন্দ, তাল, লয়, রাগ, রাগিনী, নাকি? কি সামবেদে কি? সুর, ছন্দ, তাল, লয়, রাগ, রাগিনী, তাই তো বাবা? বন্ধু সুন্দর কি রাগ রাগিনীতে কথা বলেনি? বলেছে না? জগৎবন্ধু সুন্দর কবে হরি হরি বলিয়া প্রবেশ শুভ গিয়া মধুর বৃন্দা বনে পদ যোজনা করেছে। এগুলো কিন্তু তাল, লয়, রাগ, রাগিনীর মধ্য দিয়ে। এই জন্য আমাদের সুর ছন্দে দুটো কথা বলছি, আবার ভক্তরা কষ্ট পাচ্ছেন না তো? হ্যাঁ, তালে আনন্দ হয় তো, বেতালে হলে কিন্তু মনাই শেষা হয়ে যেত। অসীম সরকারের মনাই শেষা, হ্যাঁ বলবো না গল্প, বেতালে হলি কিন্তু হয়ে যাবে, আর তালে হলি বলে সব ঠিক থাকবে। রাধে রাধে, প্রেম সে বলো রাধে।